কী রে ভাই, কী হচ্ছে রে ভাই? আবার সকাল 9:15 শো হাউসফুল। এই কী হচ্ছে? রাত্রির 11:45 শো এখনই হাউসফুল? এটা আজকের রেসপন্স না বন্ধু, কালকের রেসপন্সের কথা বলছি। কি হচ্ছে রে ভাই? মাথা পাগলা করে রেসপন্স তো ভাই। সোমবার যা রেসপন্স ছিল কলকাতার বুকে, তার দ্বিগুণ রেসপন্স মঙ্গলবার। কালকে কি কোনো ছুটি টুটি আছে? আমার তো জানা নেই ভাই। কালকে তো একটা উইকডেস, একটা মানে ব্যস্ততম দিন। কি করছে কালকে কলকাতার বুকে? কালকে ধূমকেতু তাণ্ডব চলছে। কালকে অলরেডি দেব শুভশ্রীর দাপট দেখাচ্ছে কালকে। এখনই ইতিমধ্যে টিল নাও টাইম আমি কাউন্ট করে দেখলাম 33+ হাউসফুলস। আমি জানি না যে নবীনাতে কেন ওই নট সার্ভার দেখাচ্ছে। নবীনাতেও কিন্তু একটা শো ইয়েলো কার্ড রয়েছে। আর নবীনা কিন্তু বিরাট মাপের সিঙ্গল স্ক্রিন, তোমরা জানো যে কি হিউমঙ্গাস সিঙ্গল স্ক্রিন নবীনা। মানে একদিক দিয়ে লোক বের করে ক্রাউড হয়ে যাবে বলে আর একদিক দিয়ে লোক বের করে, ঠিক আছে? এরকম একটা অবস্থা। আচ্ছা তোমাদেরকে বলি, কালকে মঙ্গলবার, আমি বুঝতে পারছি না, আমি সিরিয়াসলি যে আমি নিজে আমার কাছে ক্লিয়ার হচ্ছে না। এক তো আজকে ডায়মন্ড প্লাজাতে রাত্রির 11টার শো হাউসফুল, ঠিক আছে? আমি না বুঝতে পারছি না 10:30টার শো হাউসফুল। তোমরা দেখো, জাস্ট অবাক হয়ে যাচ্ছি ভাই এরকম রেসপন্স দেখে, যে এরকমভাবে কিছু লোক অ্যাটাক করছে যে ছবিটা নাকি ভালো না ইত্যাদি ইত্যাদি। এন্ডিং লাগে লোকে বুঝতে, গল্পটা লোকে বুঝতে পারছে না। এরকম একটা আরবান ছবি, যেখানে সোকল্ড ড্রামা ছবি, সেই ছবিটা শুধু দেব শুভশ্রীর জন্যে কী পরিমাণে চলছে ভাই। স্বাভাবিক, তারা যে গ্রাউন্ডে, মানে যে এই গ্রাউন্ডে দেখতে যাচ্ছেন সিনেমাটা, যে দেব শুভশ্রীকে শেষবারের মতন দেখতে পাচ্ছে, আবার কবে দেখতে পাবো জানি না, তাদের জন্য তো ঠিকই আছে না? কারণ তারা দেব শুভশ্রীকে দেখতে পাচ্ছে, তাদের কিসিং সিন দেখতে পাচ্ছে, তাদের সিনস দেখতে পাচ্ছে। এটা মানে অনেক 12 বছর বাদে তাদেরকে একে তো বড় পর্দায় দেখতে পাচ্ছে, আর দ্বিতীয়ত হচ্ছে তাদেরকে আর কবে দেখতে পাবে কেউ জানে না। তো সেই কারণে এটা একটা মানে এটা গ্র্যান্ড এক্সপিরিয়েন্স আর কি। সবাই করবে, যতই কিছু সোশ্যাল মিডিয়া ক্রিয়েটার বলছে যে আপনার সময়ের টাকা বাঁচানোর থাকলে যাবেন না, এবং আপনার এই নেগেটিভ প্রমোশনে কিচ্ছু হচ্ছে না, বিশ্বাস করুন, আপনাকে দেখাচ্ছি, আসুন। নন্দন হাউসফুল হবে, এটা খুব স্বাভাবিক ব্যাপার। যেখানে মানে 500 টাকার টিকিট হাউসফুল করে দিচ্ছে, সেখানে 30 টাকার টিকিট তো হাউসফুল করবেই। কিন্তু দেখো মজাটা, খেলাটা এখান থেকে শুরু হয়েছে। সিনেপলিস লেক মল, বন্ধুরা, সিনেপলিস লেক মলে অলরেডি ইয়েলো কার্ড দেখছে 5:35 শোটা এখনই। কিন্তু আমি তোমাদেরকে বলতে পারি 11:35, 2:35, 8:35, রাত্রি 11:35 সব কটা শো ইয়েলো কার্ড মারবে আজকে। তাই ঘটনাটা ঘটেছে গো। এবার পিভিআর ডায়মন্ড প্লাজাতে দেখো তুমি, এই রেকর্ডটা দেখলে তোমরা অবাক হয়ে যাবে। এই জায়গাটা, এই সিনারিওটা বন্ধুরা, পিভিআর ডায়মন্ড প্লাজাতে অলরেডি 4টে, 5:30, 8:15 এগুলো ইয়েলো কার্ড মারছে, খুব স্বাভাবিক ব্যাপার। আইনক্স স্টারমল মধ্যমগ্রাম বন্ধুরা সকাল 9:15, ভালো করে দেখো, সকাল 9:15 একটা শো নেই যেটা ইয়েলো কার্ড মারছে না। সকাল 9:15, 12টা, 2:40, 4:10, 5:20, 8টা, রাত্রির 11:45 সব কটা শোতে ইয়েলো কার্ড হয়ে রয়েছে। না মানে কালকে তো মঙ্গলবার, আমি তো ঠিক সিলেক্ট করেছি তো। দেখো তো ওপরে নামটা লেখা আছে ধূমকেতু, ভালো করে দেখে নাও, এটা ধূমকেতুই তো লেখা আছে নাকি? এবং দেখো 19 তারিখ দেওয়া আছে, মঙ্গলবার দেওয়া আছে। কি হচ্ছে বলো তো? ও ভাই তুমি বলে রাখি, কালকে আমার পরিবার নিয়ে দেখতে যাওয়ার কথা ছিল। আমি টিকিট কাটতে যাবো রাত্রিবেলা, দেখি টিকিট নেই ভাই, টিকিট নেই। দেখি আমাকে হয়তো বুধবার শিফট করতে হবে, জানি না, আমার বাবার ছুটি, সময় সুযোগ সব কিছু মেনটেন করে তারপর আমাকে করতে হবে। দেখা যাক কী হয়। সিনেপলিস অ্যাক্রোপলিস, সেখানেও একটা শো দেখতে পাচ্ছি আমরা ইয়েলো কার্ড, ঠিক আছে? আমি না অবাক হয়ে যাচ্ছি। সিনেপলিস অ্যাক্রোপলিসে আগের দিন রাত্রিবেলা শো আপডেট দিচ্ছি, কিন্তু এটা অ্যাডভান্স বুকিংয়ে, ঠিক আছে? 5:35, আচ্ছা ঠিক আছে চলো। হাইল্যান্ড পার্ক বন্ধুরা, অবাক করা বিষয়, হাইল্যান্ড পার্কে দেখো সব শো ইয়েলো কার্ড। সকাল 9টার শোতে গ্রিন হয়ে রয়েছে, এইটা শুধু আমার মনে হয় কালকে সকালবেলার ভিতরে ইয়েলো কার্ড হয়ে যাবে বক্স অফিস খুললে। সব শো মানে 11:45, 2:25, 5টা, 7:45, 10:30, রাত 10:30। কী হচ্ছে বলো তো? কালকে কিছু আছে নাকি আমি বুঝতে পারছি না। কালকে এরকম রেসপন্স কেন? এসবিএফ নরেন্দ্রপুর, সেখানে 4টে এবং 6:30 শোটা ইয়েলো কার্ড। দেখো আমি কিছু মিথ্যে কথা বলছি না, সব বুকমাই শো খুলে খুলে দেখাচ্ছি। নবীনাটা কী হয়েছে কে জানে, সিনেমা সার্ভিস আর নট রিচেবল, এই কারণে করে রেখেছে। বিনোদিনী থিয়েটার দেখো, অতীন্দ্র ব্যারাকপুর দেখো, সব এগুলো ইয়েলো কার্ড হয়ে রয়েছে। হ্যাঁ না, ম্যাসিভ রেসপন্স ভাই। আর আজকে প্রিয়া সিনেমা হল, আমার মনে হয় প্রিয়া সিনেমা হল কালকে যেরকম, আজকের দিনটা যেরকম হঠাৎ করে হাউসফুল মেরেছে, ঠিক আছে? মানে সকাল থেকে বোঝা যাচ্ছিলো না, বক্স অফিস খুলেছে, হাউসফুল হয়ে গেছে। তো এটা হয় ন্যাচারালি, ঠিক আছে? এগুলো নিয়ে আলাদা করে ভাবার কিছু নেই। রাধা স্টুডিও হাউসফুল হবে, এটা খুব স্বাভাবিক ব্যাপার। রূপমন্দির বেলগড়িয়া হাউসফুল হবে, এটাও খুব স্বাভাবিক ব্যাপার। তোমরা দেখো রাঙ্গলি মল বেলুর, এইটার কথাই বলছি, আমরা বেলুরেই যাবো ভেবেছিলাম। তবে 5:45 শোয়ের টিকিট নেই বন্ধু। এই দেখো এরকম অবস্থা। 3টে টিকিট কোথায় আছে তুমি আমাকে দেখাও তো। আমি এইখানে বসে দেখবো না ভাই, আমার একটা বাবা মাকে নিয়ে প্রথমবার সিনেমাটা দেখতে যাবো, এইখানে বসে দেখবো বলো তো স্ক্রিন সামনে? তো এইখানে বসে দেখবো না বলে আমি আর গেলাম না কালকে। এরম অবস্থা, একটা টিকিট নেই। আর কোথায় একটা টিকিট, কোথায় 2টো টিকিট, এরম হয়ে পড়ে রয়েছে। আমরা তো 3টে মানুষ, আমরা কী করে যাব? তো এই রেসপন্স বন্ধুরা, পিভিআর মানি স্কোয়ার সেখানেই ইয়েলো কার্ড দেখছে। কালকে এটা কিছু হয়েছে জানো তো, এসবিএফ হাওড়া সব শো ইয়েলো কার্ড। তুমি দেখো, আমি ধরে ধরে বলছি তোমাদের এবং ধরিয়েও দিচ্ছি, তোমাদের দেখিয়েও দিচ্ছি। এসবিএফ আইনক্স সবভূমি
যেখানে বাংলা ছবি চলে না বললেই চলে, দুটো শো হচ্ছে, দুটো শো ইয়েলো কার্ড। কী হচ্ছে রে ভাই, আলাদাই লেভেলের রেসপন্স ভাই। আমি জানি না, মানে আমার মাথা মুন্ডা আমার কিছু মাথায় ঢুকছে না। আমি তোমাদেরকে এখন আবার একটা কাউন্ট করে তোমাদেরকে বলে দিচ্ছি। হ্যাঁ বন্ধুরা, 33টা হাউসফুল শুধুমাত্র কলকাতার বুকে, এখনও হুগলি খুলিনি, এখনও বাকি জায়গাগুলো খুলিনি। বন্ধুরা আমি জাস্ট হুগলিটাকে একবার খুলে দেখিয়ে দিতে চাই যে শুধু কলকাতা নয় বন্ধু, গ্রামে গঞ্জে মফস্বলে সেখানেও কিন্তু একটা দারুণ রেসপন্স অ্যাকচুয়ালিতে আনছে, এবং সেখানে ওয়ার্ড টুর হাউসফুলই নেই। আর এইরকম উইকডেজ এরকম রেসপন্স, আমি সত্যি বলছি, আমি ভেবেছিলাম যে অন্তত 30 থেকে 40টা হাউসফুল মেরে দিক প্রতিদিন, তাহলেই যথেষ্ট। আরে 33টা হাউসফুল তো শুধু অ্যাডভান্স বুকিংয়েই মেরে বসে আছে ভাই, তাও আবার মঙ্গলবারে। এটা ডে 5 ডে 6 অ্যাকচুয়ালিতে ঠিক করে যদি কাউন্টডাউন করি। বন্ধুরা হুগলির রেসপন্স দেখো, এই দেখো ইয়েলো কাট করে বসে আছে। হ্যাঁ দেখেছো কী অবস্থা ভাই, সব জায়গায় এই সিনেমাটা চলছে। আর কলকাতার বুকে একটু এক্সট্রাঅর্ডিনারি ভালো চলছে আর কি। এবং মাল্টিপ্লেক্স কালেকশানটা কি টেরিফিক আসবে বলো তো, কি টেরিফিক আসবে, আমি শুধু সেটাই ভাবছি। ওয়াও, প্রাউড অফ ইউ দেব শুভশ্রী, লাভ ইউ দেব শুভশ্রী। আমরা বাংলা ইন্ডাস্ট্রিতে তোমাদেরকে বারবার চাই। তাহলে ভাবো যে একটা ড্রামা ছবি দিয়ে দেব শুভশ্রী এরকম কালেকশন করলে, একটা মাস লেভেলে যদি দেব শুভশ্রী সিনেমা করে দেয় আজকের দিনে দাঁড়িয়ে, আজ থেকে 5 বছর বাদে আবার একটা দেব শুভশ্রী সিনেমা এলো, 5 বছর অপেক্ষাটা ধরো করতে হলো আমাদেরকে আবার, আর আমরা দেব শুভশ্রীকে আবার পেলাম 5 বছর বাদে, মানে এটা চলছে 25-30-এ আমরা পেলাম। বিশ্বাস করো সিনেমাটা, আমি এইটুকু বলতে পারি, আজ থেকে 5 বছর বাদে 150-200 কোটি টাকা তো আরামসে কালেকশন করে নেবে। হ্যাঁ আমি এত বড় কথাটা বললাম, 150-200 কোটি টাকা কালেকশন করে নেবে। হিউজ থিং বলছি তো, আমাদের এইটুকু ইন্ডাস্ট্রিকে এত বড় বানাতে পারে শুধু দেব শুভশ্রী, এবং বড় মাস কমার্শিয়াল সিনেমা দুটো একসাথে চলে এলে না। শুভশ্রীকে মালারে 2.0 বানাক ভাই, মালারে 2.0 বানাক SBF, কিছু করতে হবে না, জাস্ট পুরনো নস্টালজিয়াকে বিক্রি করো। যা লেভেলের লোক যাবে না ভাই, ধূমকেতু দেখতে এত লেভেলের লোক যাচ্ছে, তাহলে ভাবো যে দেব শুভশ্রীকে দেখতে কত লেভেলের লোক যাবে। আর আজকে ডেটে দাঁড়িয়ে তুমি বলো সিনেমাটার হাইপ কেটে গেছে তো, সবার দেখা হয়ে গেছে অলমোস্ট, হাইপে চলছিল, এটা কেটে গেছে। অনেক লোকের ভালো লাগছে, অনেক লোকের ভালো লাগছে না, দ্যাটস ফাইন। তাহলে এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়েও এই সিনেমাটা এরম বিজনেস করছে, তাহলে ভাবো যে একটা মাস কমার্শিয়াল সিনেমা অ্যাজ লাইক খাদানের মতন সিনেমা, যেখানে লেডি সুপারস্টারেরও একটা জায়গা থাকবে, শুভশ্রী গাঙ্গুলিরও একটা জায়গা থাকবে, অ্যান্ড আওয়ার মেগাস্টার দেবদা, দুজনেরই জায়গা থাকবে। এইরকম একটা স্ক্রিপ্টে কি মানে প্যাশনেট ওয়েতে দেখতে লাগবে, কি মারাত্মক দেখতে হবে, পাবলিক পাগল হয়ে যাবে, আমি এতটুকু কনফার্ম বলতে পারি। রাজ চক্রবর্তী ভাবো এবার, আর কিছু করার নেই বন্ধু। দেব আর জিৎকে নিয়ে একসাথে সিনেমা করাটা খুব ইম্পর্ট্যান্ট, আমি মানছি। তো দেব শুভশ্রীর জুটিটার যে এতটা পাওয়ার ছিল সেটা আবার প্রমাণ করে দিয়ে গেল ওরা। আমি আগেও বলেছিলাম যে এই জুটিটাকে হালকায় নিও না, এই জুটিটা কিন্তু বাংলার সবথেকে বড় জুটি, ইভেন কি পয়সাও তোলা জুটি, হ্যাঁ লক্ষ্মী জুটি আর কি, সাকসেসফুল জুটি, প্রমাণ করে দিয়ে গেল আমার কথাটা। আমি বলেছিলাম যে কটা সিনেমা করেছে সেই সিনেমাগুলো হিট নয়, সুপারহিট নয়, সব অল টাইম ব্লকবাস্টার, ইন্ডাস্ট্রি হিট হয়ে বসে রয়েছে দেব শুভশ্রী জুটি যে কটা সিনেমা করেছে। শোনো একটা কথা, কিছু লোক বলছে কটা সিনেমা দেব করেছে যে দেব মেগাস্টার হবে, কটা সিনেমা শুভশ্রী করেছে যে, ভাই গোষ্ঠীর রাজ্যের সিনেমা করার থেকে ভাই গাদা, ওই বলে না যে দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল ভালো। আমি 300টা ছবি করেছি, এদিকে আমার 200টা ছবি বসে দেখা যায় না, 250টা ছবি বসে দেখা যায় না, এরকম সিনেমা দেব শুভশ্রী করেনি। দুজনেই আলাদা, মানে আলাদা গ্রাউন্ডেও যখন করেছে তখন এরকম সিনেমা করেনি, একসাথে যখন করেছে তখন এরকম সিনেমা করেনি। প্রত্যেকটা সিনেমা তোমার দেখলে মনে হবে হ্যাঁ কিছু বানিয়েছে, কিছু করেছে, আলাদা লেভেলের কাজ করেছে দেব শুভশ্রী দুজনেই। যাই হোক, তোমাদের আর কি মতামত ইন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। এরকম রেসপন্স, এরকম বাওয়াল, সিরিয়াসলি নেক্সট লেভেল, স্যালুট। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভাই।